আপনি যদি বলেন যে আমরা বিজেপিরা হিন্দুর পক্ষে স্ট্যান্ড নিয়েছি, তার কারণ হচ্ছে হিন্দু আক্রান্ত। আপনি কোথাও দেখতে পাবেন না যে মুসলিমরা আক্রান্ত হয়েছে। মুসলিমরাও তো 20%-এর নিচে, 10%-এর নিচে, 5%, 2%, 1% মুসলিম আছে। যেটা যোগী আদিত্যনাথজি বলেছেন যে 100টা হিন্দুর মধ্যে 50টা মুসলিম সুরক্ষিত, কিন্তু 100টা হিন্দুর মধ্যে, 100টা মুসলিমের মধ্যে 5 জন হিন্দু যদি থাকে তারা সুরক্ষিত নয়। তাই আমাদের স্ট্যান্ডটা মানবতার পক্ষে, আমার স্ট্যান্ডটা। তার কারণ হচ্ছে হিন্দু আক্রান্ত। আপনি কোথাও দেখাতে পারবেন না যে মুসলিমদের দোকান ভেঙে, মোথাবাড়ি বলুন, ধুলিয়ান বলুন, সাজুর মোড় বলুন, ডাকবাংলো মোড় বলুন, সুতি বলুন, এক লাইনে 5টা দোকান আছে, 2টো হিন্দুর দোকান পুড়িয়ে দিয়েছে, 3টে মুসলিমের দোকান রেখে দিয়েছে। তাহলে এটা তো ধর্মীয় যুদ্ধ বেছে বেছে। এই যে আমি তৃণমূল কংগ্রেসেরই মন্ত্রী ছিলাম, আপনার 19 সালে এনআরসিকে সিএ বলে দাঙ্গা হলো, এই সিদ্ধুগুলা লাগিয়েছিল। তাতে তখন কৈলাস বিজয়বর্গী এখানকার অবজারভার, ওনাকে ওই ওমরপুরে আটকে দিয়েছিল পুলিশ। মমতা ব্যানার্জির সিদ্ধান্ত আপনারা জানেন, আমি পার্ট নই। কিন্তু আমি সেই সময়, কার্তিক মহারাজ জানেন, ভরত জাহার তখন তৃণমূলের বেলডাঙ্গার চেয়ারম্যান, জাকির হোসেন মন্ত্রী ছিলেন, খলিলুর রহমান ছিলেন। সেই সময় আমরা রেজিনগরে, বেলডাঙ্গাতে সব হকারদের দোকান পুড়িয়ে দিয়েছিল। আমি নিজে গিয়ে রিলিফ করেছি। ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙে দিয়েছিল। আমি কার্তিক মহারাজকে জিজ্ঞেস করবেন, আমি বিজেপিতে এসে নয়, তৃণমূলের মধ্যে থেকেও ওই কাজগুলো করেছি। যেহেতু তখন কৈলাস বিজয়বর্গী সব বিজেপির নেতাদেরকে ওমরপুরে মমতা ব্যানার্জির পুলিশ আটকে দিয়েছিল, তার পলিসি অনুযায়ী ঢুকতে দেয়নি। সেই কাজটা কিন্তু আমি তখন করেছি, এবং এরা আমাকে তখন সাথ দিয়েছিলেন ঔরঙ্গাবাদের মন্দির রিপেয়ারিংয়ের জন্য অর্থের ব্যবস্থা করা। এবং আমরা নিমতিতাতে গেছিলাম, 68টা দোকান একসঙ্গে ভেঙে দিয়েছিল। আমি তখন দেখেছিলাম 68টার মধ্যে 3টে মুসলমান দোকানও ছিল। মানে দুষ্কৃতকারীটা করেছি। এবারের ইন্ডিকেশন খুব ব্যাড। মোথাবাড়ি বলুন, সাজুর মোড় বলুন, ডাকবাংলো মোড় বলুন, সুতি বলুন, ধুলিয়ান শহর বলুন, শুধু বেছে হিন্দু। একটা লাইনে 5টা দোকান আছে, 10টা দোকান আছে, 7টা বাড়ি আছে, মার্ক করে করে হিন্দুদের উপরেই হয়েছে। এটা তো হিন্দু শূন্য করার পরিকল্পনা। তাই বিজেপি স্ট্যান্ড আক্রান্তদের পক্ষে, আক্রান্ত হিন্দুরাই। সিপিএমের স্ট্যান্ড খুব ক্লিয়ার। তারা আনিসের জন্য ইনসাফ যাত্রা করে, আপত্তি কিছু নেই। আনিসের ব্যাপারে আমিও সাপোর্ট দিয়েছিলাম, আমিও বিধানসভায় তুলেছিলাম। আমরা ওই ক্ষুদ্র রাজনীতি করিনি, কিন্তু সিপিএম করেছিল। কিন্তু সিপিএম হরগোবিন্দ দাস আর চন্দন দাসের জন্য লড়তে রাজি নয়। বরঞ্চ মোহাম্মদ সেলিম মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি না করে, ধুলিয়ানের চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি না করে, ধুলিয়ান টাউনের টিএমসি সভাপতির গ্রেপ্তার দাবি না করে, শামশেরগঞ্জের এমএলএর গ্রেপ্তারের দাবি না করে আমার গ্রেপ্তারের দাবি করেছে মিডিয়ার সামনে। উদ্দেশ্য পরিষ্কার যে ওরাও অ্যাপিজমেন্ট পলিটিক্সটা করছে, মমতা ব্যানার্জি সরাসরি করছে, ও ঘুরিয়ে করছে। হলো সিপিএম স্ট্যান্ড। কংগ্রেস তো তার স্ট্যান্ড জানেন, কংগ্রেসের স্ট্যান্ড নতুন করে বলার কারণ নেই। এবং কংগ্রেস বুঝতে পারছে যে তাদের যে মুসলিমগুলো ভোট দিয়েছিল 24-এ, সেই মুসলিমগুলোকে মমতা ব্যানার্জি দাঙ্গা লাগিয়ে নিয়ে নিল। এটা কংগ্রেসের লোকেরা বুঝতে পারছে, ঈশা খান চৌধুরীও বুঝতে পারছে, অধীর রঞ্জন চৌধুরীও বুঝতে পারছে। কিন্তু তারা নিরুপায়, তাদের কিছু করার নেই, কারণ দিল্লির নেতারা তাদের এখানে চায় না এখানে কংগ্রেস থাকুক। এবারে থাকলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই দাঙ্গাটা করিয়েছে। ও তৃণমূল কংগ্রেস পুলিশ মন্ত্রী, যার 220-25টা এমএলএ, বিপুল ক্ষমতা, তিনি পুলিশকে ওখানে মার্কেট থেকে হাওয়া করে দিয়েছে। গত শুক্রবার এই সময় বেলা 2টো থেকে সন্ধ্যে 6:30, 4.5 ঘন্টা নো পুলিশ ওয়াজ দেয়ার, 0। এবং স্কুলের বাচ্চাদের গাড়িগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাচ্চারা আটকে গেছিল। বিএসএফ এর জওয়ানরা এসওএস তাদেরকে রিকভারি করেছে। পরের দিন সকালবেলা আর্লি মর্নিং ডিএম
মুর্শিদাবাদ ওখানকার ডিআইজি বিএসএফকে বলেছে যে আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি বর্ডারে ফিরে যান। সেই জন্যই তো চিফ জাস্টিস চেন্নাইতে ছিল, প্রেয়ার করিয়ে অর্ডার করিয়ে। আমি কৃতজ্ঞ। আবার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।